ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন আসেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যাই, খেয়াল করেন ভালো মতো। আবু লাহাব নবীজিরে পাথর মারছিল কয় হাতে? এক হাতে। আবু লাহাব নবীজিরে পাথর মারছিলেন এক হাতে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দোনো হাত ধ্বংস হোক। বিচার করতে হইলে ন্যায় ইনসাফ মোতাবেক বিচার করতে হবে। অপরাধ যদি এক হাত করে শাস্তিও এক হাতরেই দিতে হবে, কিন্তু আল্লাহ পাক দুই হাতরে শাস্তি দিলেন। অপরাধ করলো এক হাতে, আল্লাহর বিচার তো ইনসাফ মোতাবেক হইল না। এই জন্য মুফাসসিরিন ইকরামরা লিখেছেন দুই হাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, এক হাতের সাপোর্ট ছাড়া আরেক হাত দিয়ে কখনো কাউরে মারলে শক্তি পাওয়া যায় না। আপনি যদি ডান হাত দিয়ে কিছু মারেন দেখবেন অটোমেটিকলি বাম হাতটা উপরের দিকে উঠে গেছে এমনে। তাহলে মারছিলেন এক হাত দিয়া, আইলো কয় হাত? দুই হাত। আর যদি এই হাতটা পিছনের দিকে নেন, সামনে না নেন, এক হাত দিয়ে মারলে বেশি দূর নিতে পারবেন না। তার মানে বোঝা যায় যদিও সে মারছিল এক হাত দিয়ে, এক হাত মারছে, আরেক হাত ওই হাতেরে সাহায্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতটাও ধ্বংস করার কথা বললেন। তাতে বোঝা যায় কেউ যদি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে, আরেকজন যদি বেয়াদবি না করে ওই বেয়াদবরে সাহায্য করে, ওই বেয়াদবের যা শাস্তি হবে বেয়াদবের সাহায্যকারীরও একই সমান শাস্তি হবে। অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয়, এই দেশে বহু আইন হয়, কিন্তু আমার রসুলরে গালি দিলে এই দেশে আজও পর্যন্ত কোনো সরকার আইন করতে পারলো না যে তার শাস্তি হইতে হবে কমপক্ষে মৃত্যুদণ্ড। কিন্তু যদি কারো নেতারে গালি দেন দেখবেন পুরা দল মাঠে নামছে। কেউ কিছু মনে নিয়েন না, আমি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি না, শুধু মনের দুঃখটা বলতেছি। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, কেউ যদি বঙ্গবন্ধুরে গালি দেয়, শেখ হাসিনারে গালি দেয়, 24 ঘন্টার মধ্যে খুঁজে তারা বের করবে। এখন বিএনপি ক্ষমতায়, কেউ যদি জিয়াউর রহমানকে গালি দেয়, তারেক রহমানরে গালি দেয়, 24 ঘন্টার মধ্যে তার 14 গোষ্ঠী ঠিকানা খুঁজে বের করে তার অ্যারেস্ট করা হবে। এরশাদ ক্ষমতায় ছিল, ওই সময় যদি কেউ তারে গালি দিছে 24 ঘন্টার মধ্যে খুঁজে তারে বের করা হয়েছে। আর রাসূলরে গালি দিয়া বহু কুলাঙ্গার জমিনের মধ্যে ঘুরতেছে, কোনো সরকার তাদের বিচার করে না। মনে রাখবেন, পৃথিবীর কোনো নেতা আমার রসুলের চাইতে বড় হইতে পারে না। কোনো নেতারে গালি দিলে যদি 24 ঘন্টার মধ্যে তাদের বিচার হয়, আমার রসুলরে গালি দিলে 12 ঘন্টার মধ্যে তার বিচার করতে হবে। এর আন্দোলনের জন্য যদি আমরা জীবনও দিতে পারি, ওই জীবন আল্লাহর রাস্তায় শহীদের জীবন হিসেবে কবুল হয়ে যাবে। কারণ দুনিয়াতে রসুলের চাইতে বেশি ভালোবাসা কাউরে দেখানো যাবে না, সে যে হোক, আমার বাপ হোক। আমার বাবারেও আমি রসুলের চাইতে বেশি ভালোবাসি না, আমার সন্তানকেও আমি রসুলের চাইতে বেশি ভালোবাসি না। আমার বাবারে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার সন্তানরে গালি দিলে আমার কষ্ট লাগে, কিন্তু আমার রসুলরে গালি দিলে কয়টা মুসলমানের কষ্ট লাগে। এই জন্য বাংলার জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন, রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলমান নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। জাতীয় কবি বলে গেছেন, রসুলের অপমানে যদি তোর মন না কাঁদে তুই মুসলমান না, তুই মুনাফিক। এই জন্য আমাদের একটা প্রাণের দাবি, ক্ষমতায় কোন দল আসলো তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যে পারে ক্ষমতা নিয়ে যাক, আমরা জনগণ, ওগুলি আমাদের প্রয়োজন নাই। কিন্তু আমাদের একটাই দাবি, আমার রসুলের সামনে যদি কেউ বেয়াদবি করে, ওরে 12 ঘন্টার মধ্যে ধরে ওরে মৃত্যুদণ্ড তার সর্বনিম্ন শাস্তি। এইরকম একটা কুলাঙ্গারে যদি প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির রশিতে ঝুলানো যাইতো, এই বাংলার জমিনে কোনো কুলাঙ্গার আমার রসুলের গালি দেওয়ার সাহস করতে পারতো না। একটারে ধরে শুধু বিচার করলেই হইতো। আমাদের দেশে যে সরকাররা আছে, আল্লাহ তাদেরকে জ্ঞান দেখ, তারা যেন এই কাজটা করতে পারে, আল্লাহ তাদের তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা আমার, তাইলে আমরা কি বুঝলাম? অন্যায়ের কাজ শুধুমাত্র করলে হবে না, ওই কাজকে যারা সমর্থন করবে, সাহায্য করবে, ওই হাতটারেও আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার দুই হাতের কথা বলে আবার বললেন অতাব্বা, সে নিজেও ধ্বংস হোক। সে নিজে ধ্বংস হইছে কি হয় নাই? বদরের যুদ্ধের 20 দিন পর অনেক আশা নিয়ে বদরের যুদ্ধে গিয়েছিল, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদেরকে শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, মুসলমানদেরকে জমিনের মধ্যে আর কোনো অস্তিত্ব রাখবে না, এই কথা আশা করে গিয়েছিল। উল্টা মাইর খায়া ভূত হয়ে গেল।
70 জন মারা গেল, 70 জন বন্দী হইল, বাকিগুলি কোনো রকম জীবন নিয়ে বদরের মাঠ থেকে পালাইল। বদরের যুদ্ধ পার হওয়ার 20 দিন পর হঠাৎ করে আবু লাহাবের শরীরের মধ্যে এই ঘাড়ের উপরে পিঠের মধ্যে একটা ঘামাচি হইল, ফোড়া হইল, একটু চুলকাইল, ইনফেকশন, আবার চুলকায় ইনফেকশন, আবার চুলকায় ইনফেকশন। আর বদরের যুদ্ধের মধ্যে ওই যে আবু লাহাবের আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটা বদরের যুদ্ধে মারা গেছে। তাইলে 2 ছেলে ছিল, দোনোটাই কি শেষ রয়েছে। এবার আবু লাহাব একা। বদরের যুদ্ধের 20 দিন পর এবার যখন ফোরাইল, চুলকায়, ইনফেকশনে আরও বড় হয়, আবার চুলকায়, আবার বড় হয়, আরও চুলকায়, আরও বড় হয়, বড় হইতে হইতে পুরাটা শরীরের মধ্যে পচন ধরে গেছে। আর সেখান থেকে এমন কুত্তা পচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে, সে নিজে তো দূরের কথা, স্ত্রী, আত্মীয় স্বজন, আশেপাশের ঘরের মানুষ ওই গন্ধের চোটে কেউ থাকতে পারে না। আল্লাহ রসুলের দিকে পাথর মারছে, আল্লাহ ছাইরা দিবে। এবার আল্লাহ রব্বুল আলামিন শরীরের মধ্যে এমন একটা প্লেগ রোগ দিয়ে দিলেন, পুরা শরীরের মধ্যে পচন ধরে গেল, গন্ধ বের হওয়া শুরু হইল, পুরা মহল্লা গন্ধ হয়ে গেল। এলাকার লোকজন বিরক্ত হয়ে উটের পায়ের নিচে একটা খেজুর গাছের ছাল বিছাইয়ে দিল, তার উপরে তারে শোয়াইলো, আর রশি দিয়া ওই ছালটা উটের পিঠের মধ্যে বেঁধে দিয়া মরুভূমির মধ্যে ছেড়ে দিল। এইবার সেখানে পড়ে আছে একা একা। যেই বাড়ি, যেই সম্পদ, যেই টাকা পয়সার বড়াই করেছিল, কোনো কিছুই তার কোনো কাজে। এই তো আল্লাহ পাক বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা কিছু সে কামাই করেছে কোনো কিছুই কাজে আসবে না। এবার মরুভূমিতে একা একা পড়ে আছে, কেউ তারে ধরতেও আসে না, কেউ দেখতেও আসে না, খোঁজ খবরও নিতে আসে না। টাকা পয়সা ধন সম্পদ যা ছিল সেটা সেই জায়গায় পড়ে আছে, কেউ ধরে না। তাফসিরের কিতাবের মধ্যে আছে, মরুভূমির মধ্যে আবু লাহাব মরে 3 দিন পর্যন্ত পড়ে আছে, কেউ তার খবর নিতে যায় নাই, দেখতেও যায় নাই। দূর থেকে কে যেন দেখলো একটা লোক পড়ে আছে, গন্ধের কারণে গিয়া দেখলো মারা গেছে। এবার তার চাকর বাকর, আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে খবর দিল, কোনো রকম এটারে গর্ত করে একটা মাটি চাপা দেওয়া হোক, নইলে পুরা এলাকা দূষিত হয়ে যাচ্ছে, মানুষ থাকতে পারতেছে না। একটা কুকুর মারা গেলে ওই কুকুররে যেমন রশি দিয়ে বেঁধে টেনে হিসড়ে নিয়ে মাটির নিচে দাফন করা হয়, রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আবু লাহাব মৃত্যুর পরে ওইভাবে কুকুরের মতো রশি দিয়া টেনে তারে মাটি চাপা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, ধ্বংস হইতে কইছে আল্লাহ, কেউ বাঁচাইতে পারবে? প্রিয় ভাইরা, আমি সেই আল্লাহর কথাই বলতেছি, তিনি 33 বার ইহুদিদেরকে লানত করছেন। 33 বার সেই ইহুদিদের পক্ষে যায়ের না, আর যায়ের না। আল্লাহ পাক এমনভাবে তারে পচাইলেন, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু তার কাজে আসে নাই। একবার মাত্র আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর ওই একবারের কথায় মরে পচে 3 দিন পর্যন্ত মরুভূমিতে পড়েছিল, কেউ তারে দেখতেও আসে নাই, কেউ তারে ধরতেও আসে নাই। আবু লাহাবের কাম শেষ। এইবার বাকি রইল একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধুমাত্র দুনিয়া যে ধ্বংস হবে তাই নয়, সায়াসলা নারাদাতা লাহাব, খুব শীঘ্রই জ্বলন্ত অগ্নি শিখার মধ্যে আমি তারে জ্বালাবো। সে জ্বলবে আগুনের মধ্যে। দুনিয়াতে পচে গলে মরছে, শাস্তি শেষ হয় নাই, জাহান্নামের আগুনের শাস্তি বাকি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই স্মরণ করে দিলেন, সায়াসলা, অতি শীঘ্রই সেই পৌঁছে যাবে জ্বলন্ত অগ্নি শিখার মধ্যে, যেই আগুন দুনিয়ার আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুনের মধ্যে আগুন দিলে শুধু আঙ্গুল দিলে শুধু আঙ্গুলটা জ্বলে। আর জাহান্নামের আগুনের পাওয়ার এমন, ওই জাহান্নামের আঙ্গুলের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল দেয়, ওই আগুনের পাওয়ারে আঙ্গুলের সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বলে ছাই হয়ে যাবে। আগুনের পাওয়ারে লাগছে আঙ্গুলে, জ্বলবে কি? কলিজা পর্যন্ত। আঙ্গুলও জ্বলবে, হাতও জ্বলবে, কলিজা পর্যন্ত জ্বলবে। আল্লাহ পাক বলতেছেন, সেই আগুনের মধ্যে তারে আমি ফালাইতেছি, খুব শীঘ্রই সময় আসতেছে। এখন বাকি রইল তার স্ত্রী।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সে একা নয়, ওয়ামরাআতুহু, তার স্ত্রীও সেই আগুনের মধ্যে জ্বলবে। স্ত্রীর অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর অপরাধ হইল শুকনা লাকড়ি বহন করে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই শুকনা লাকড়ি বহন করার ব্যাখ্যা হইল দুইটা। প্রথম ব্যাখ্যা হইল এই আবুল আহাবের বউ ছিল একমাত্র মহিলা যে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে শুধু রসুলের নামে বদনাম করত, রসুলের নামে কুৎসা রটাইতো। আর ওই যে আপনারা শুনছেন বুড়ি রসুলের ঘরের সামনে কাটা দিত, ওই বুড়ি আর কেউ নয়, তাফসিরে লিখেছেন আবুল আহাবের বউ উম্মে জামিল। বিভিন্ন জায়গা থেকে কাটা এনে এনে, পাহাড়ের উপর থেকে কাটা এনে এনে রসুলের ঘরের সামনে বিছিয়ে দিত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা খুলে যখন সেই কাটার উপরে পাড়া দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষাক্ত কাটা রসুলের জন্য রেশমি কাপড়ের মতো নরম বানায় দিতে। সে দিত কাটা, আল্লাহ বানায় দিত ফুলের বিছানা। নবীজি কাটায় পাড়া দিত, কিচ্ছুই তো না। কিন্তু প্রতিদিন সে পাহাড়ের উপর থেকে কাটা এনে এনে শুধু নবীজির ঘরে একা না, তাফসিরের মধ্যে আসছে সাহাবীদের ঘরেও দিত, আবু বকরের ঘরে আর অন্যান্য যারা আছে এদের ঘরের সামনে কাটা দিয়ে আসতো, যাতে ওই কাটায় পরে এরা দাওয়াতের কাজে যেন যেতে না পারে। ও দিত কাটা, আল্লাহ এটারে ফুলের বিছানা বানায় দিত। এই যে জায়গা জায়গা থেকে কাটা এনে রসুলের ঘরের সামনে দিত, এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন তারে আল্লাহ পাক বলেছেন হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব বুঝছেন মানে কি? লাকড়ি বহনকারী। ওই জায়গার থেকে লাকড়ি এনে কাটা এনে রসুলের ঘরে দিত, এই জন্য তারে কি বলা হয়েছে? হাম্মালাতাল হাতাব। এরপরে এই হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল মুফাসসির ইকরাম বলেন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে রসুলের নামে বদনাম করতে এই উম্মে জামিল, সে জীবনে রসুলের নামে যত বদনাম করেছে এত বদনাম রসুলের নামে কেউ করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলো নাবালেগ থাকা অবস্থায় ছোট্ট ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। নবীজির একটা ছেলে যখন মারা যায়, আবুল আহাবের বউ উম্মে জামিল মক্কার মানুষদেরকে মিষ্টি খাওয়ায়, তাদেরকে বলে সুসংবাদ গ্রহণ করো, মুহাম্মদের একটা ছেলে মারা গেছে, ওর বংশের লাঠির জোর কমে গেছে। আরেকটা ছেলে যখন মারা যায়, উম্মে জামিল খুশি, সমগ্র এলাকাতে ঘুরে ঘুরে মানুষদেরকে খবর দেয় মুহাম্মদের সন্তান মারা গেছে, ওর বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ দুনিয়াতে নাই। নবীজির সন্তান মরার কারণে নবীজি যত কষ্ট পেয়েছেন, ও যে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে এই কথাগুলি প্রচার করেছে, নবীজি এই জন্য আরও বেশি কষ্ট পাইছেন। অনেক দিন একটা ঘটনার কারণে 15 দিন পর্যন্ত নবীর উপরে কোনো ওহী নাজিল হয় নাই, জিবরাইল আসে নাই। উম্মে জামিল জানতে পারলো নবীজির উপরে ওহী নাজিল হয় না। সমগ্র আরবের মধ্যে জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে খবর দিল মুহাম্মদ যে খোদার কথা বলে, মুহাম্মদের খোদা মুহাম্মদরে ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে, তার সাথে সম্পর্ক নাই। আর ওই যে একটা শয়তান তার কাছে আসে, জিবরাইল আলাইহিস সালাম রে শয়তান বানাইছে, কয় যে শয়তানটা তার কাছে আসে, শয়তানটা তারে ছেড়ে দিছে, শয়তানের আসর কইমা গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? জায়গায় জায়গায় ঘুরতো, মানে নবীজির কি বদনাম পাওয়া যায় এটা শুধু সে খুঁজতো, কোনো একটা কথা পাওয়া মাত্রই ওইটা পুরো এলাকার মধ্যে ছড়াই দিত। এই জন্য তারে বলা হয়েছে শুকনা লাকড়ি বহনকারী, রূপক অর্থে। এই গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন, উম্মে জামিল যখন তার স্বামী মারা গেল, তার 2 ছেলেও মারা গেল, এখন সে একা হয়ে গেছে, টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই নাই, ঘরের মধ্যে খাবারও নাই। সে নবীজিরে টিটকারি মারতো, সে নাকি ইসলাম কায়েম করবে, ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, একবেলা খাবারের ব্যবস্থা নাই, আইসে ইসলাম কায়েম করতে, নবীজিরে টিটকারি দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ মুহূর্তে এমন অবস্থা করছে, স্বামীও মারা গেছে, সন্তানগুলিও মারা গেছে, রয়ে গেছে একা, ঘরে সংসার চালানো, খাবারের মতো কোনো উপায় নাই। এই জন্য সে কী করত? পাহাড়ের উপরে যাইত, সেখান থেকে বিভিন্ন গাছের লাকড়ি কাঠ জোগাড় করে নিয়ে আসতো, আর ওইগুলি বাজারের মধ্যে বিক্রি করত, বিক্রি করে তা দিয়ে জীবন নির্বাহ করত।
এই জন্য তারে কোরআনের মধ্যে বলা হয়েছে হাম্মালাতাল হাতব, শুকনা লাকড়ি বহনকারিনী। এরপরে শেষের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদুন মানে হইল ঘাড়, গলা। ফি জিদিহা তার গলার মধ্যে থাকবে, হাবলুন মানে হইল রশি, আর মিম মাসাদ মানে এক প্রকারের বিশেষ রশি। ওই সময় আরবের লোকেরা বানাইতো খেজুরের ছাল দিয়া। আমাদের দেশে আগে যে পাট যখন ছিল, এই পাটের এগুলি দিয়ে রশি বানাইতো না, পাটের রশি। এখনও তো আছে কিছু কিছু, আবার অনেক জায়গায় প্লাস্টিকের রশি হয়ে গেছে, কিন্তু আগে ছিল ওই পাটের রশি। ওই এখন ওই যে পান দোকানে গেলে পাটের রশি পাওয়া যায়, পানালারা ওই পাটের রশি দিয়া পান বাইন্দা দেয়। তো আরবের মধ্যে তখন রশি বানাইতো খেজুরের ছাল দিয়া। ওই খেজুরের ছালকে আপনার সিদ্ধ করে ওই খেজুরের ছাল দিয়ে পরবর্তীতে মানে এরা তাদের নিজস্ব টেকনিকে, নিজস্ব প্রযুক্তিতে তারা রশি বানাইতো। মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ মানে হচ্ছে ওই খেজুরের রশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গলার মধ্যে থাকবে খেজুরের পেঁচানো রশি। তাফসিরের মধ্যে লিখেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতির কথা বলেছে। উম্মে জামিল যখন একা একা হয়ে গেছে, নিজের দুই বেলা খাবার জোগাড় করার সামর্থ্য নাই, তখন সে পাহাড়ের উপর বিভিন্ন লাকড়ি ওইগুলি জমা করত, একসাথে একত্রিত করে বাজারে নিয়ে বিক্রি করে জীবনযাপন করত। একদিন সে বাজারের মধ্য থেকে বিক্রি করার জন্য সে পাহাড়ের উপর থেকে নিয়ে এসেছে কাঠ নিয়ে আনতে আনতে মহিলা মানুষ, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আবু লাহাব আর তার বউ দুইজনই ছিল আরবের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ সুন্দর মানুষদের মধ্যে একজন। আবু লাহাবের আসল নাম হইল আব্দুল ওজ্জা। আবু লাহাবের আসল নাম কি? আবু লাহাব তার আসল নাম না, আসল নাম হচ্ছে আব্দুল ওজ্জা। আবু লাহাব মানে হইল আগুনের অগ্নিশিখা, মানে আগুন যেমন আবু লাহাব দেখতে এরকম ছিল। তাহলে কত সুন্দর ছিল এবার বলছেন। আপনি গ্যাসের মধ্যে যখন চুলা জ্বালান, চুলাটা জ্বালানোর সাথে সাথে গ্যাসের চুলায় খেয়াল করবেন আগুনের মধ্যে কয়েকটা কালার হয়। নিচে একটা কালার হয় নীল নীল, সাদা সাদা, উপরে আরেকটা কালার হয় লাল লাল, তার উপরে আরেকটা কালার হয় কালো কালো, ঠিক না? 3 রকমের কালার হয়। কিন্তু চুলায় খেয়াল করেন, বান্নারের দিকে তাকায় দেখেন, আগুন জ্বালাইলে 3 রকমের কালার হয়। ওই 3টা কালার যখন চুলার মধ্যে জ্বলে একসাথে, আপনি দেখবেন দেখতে কত সুন্দর লাগে। যদি ওইটা আবার ধরতে যাইন না সুন্দর মনে কইরা, ধরলে সমস্যা আছে না নাই? বেশি সুন্দর হইলে আবার ধরতে যাইন না, মানে দেখতে সুন্দর আর কি। তো ওই যে তার যে সৌন্দর্যটা আবু লাহাব ছিল সেই রকম সুন্দর, এই জন্য তারে বলা হইতো আবু লাহাব, মানে আগুনের শিখার মতো এত সুন্দর ছিল। আর সুন্দর হবে না কেন? কোন বংশের লোক সে? আল্লাহ রসুলের গায়ে যেই রক্ত তার গায়ে সেই রক্ত, সুবহানাল্লাহ গেলেন না? আর বংশের তো একটা আসর আছে। লোক খারাপ, বংশটা তো ভালো। কুরাইশ বংশের লোক, নবীজির বংশের লোক, আপন বাপের ভাই চাচা, দেখতে খুব সুন্দর ছিল আবু লাহাব। এই জন্য তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তারে বলা হইতো আবু লাহাব। আর তার বউয়ের নাম উম্মে জামিল। এই উম্মে জামিলও তার উপাধি, ছদ্মনাম। উম্মে জামিল, উম্মে মানে হইল মা, জামিল মানে সুন্দর, সৌন্দর্যের মা, মানে এত সুন্দর ছিল তার বউ, এরে কইতো উম্মে জামিল। স্বামীও সুন্দর, বউও সুন্দর, শুধু চেহারাটাই সুন্দর, ভিতরে আর কিছুই সুন্দর না। বুড়া হয়ে গেছে, কাজ করতে করতে কোমরে ব্যথা, এখন আর আগের মতো শক্তি নাই। পাহাড়ের উপর থেকে লাকড়ি নিছে, ওই লাকড়িগুলো বস্তার মধ্যে ভরছে, ভরে বস্তাটা ওই যে হাবলুম মিম মাসাত, খেজুরের যে বিশেষ রশি, ওই রশি দিয়া বস্তার মাথাটা বাঁধছে, বাঁধার পর ওইটা সামনে এইভাবে গলার মধ্যে ঝুলাইছে, কারণ ওইটা কান্দে বহন করার ক্ষমতা নাই। সিলেট চা বাগান দেখছেন নি আপনারা? চা বাগানের মধ্যে মহিলারা যে চা পাতা উড়ায় কেমনে দেখছেন? টুকরি যে একটা গলার মধ্যে ঝুলানো থাকে, রশিটা থাকে সামনে গলায় ঝুলানো, ওইভাবে দিয়ে তারপরে উড়াইতে থাকে। আবার অনেক সময় পিছেও একটা থাকে, ওইটার মধ্যে ছোটো বাচ্চা থাকলে ওইটা পিছনে রাখে, কথা ঠিক না? ছোটো বাচ্চা যদি থাকে ওইটা পিছনে ওইটার মধ্যে দেয়, আর সামনে ওই যে বড় টুকরিটা থাকে ওর মধ্যে পাতা ছিঁড়ে ছিঁড়ে রাখে। তো আবু লাহাবের বউ ওইভাবে
পাহাড়ের উপর থেকে লাকড়ি নিয়ে বস্তার মধ্যে বসছে, ওই বস্তাটা ওই হাবলুম মিম মাসাদ যে রশির কথা বলা হয়েছে ওই রশি দিয়ে ওইখানে বাঁধছে। বাঁধতে বাঁধতে পাহাড়ের কিছু নিচে নামছে, এখনও পুরোপুরি নিচে আসে নাই, মাঝামাঝি। তখন অত্যন্ত টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তখন সে ওই একটা পাথরের উপর একটু আরাম করার জন্য, রেস্ট করার জন্য বসছে। তো সে যখন বসছে, তার লাকড়ির যে বোঝাটা এটা পিছনের দিকে দিয়া এইভাবে হেলান দিয়ে বসছে। কথা বোঝেন নাই? এইভাবে পাথরের উপরে হেলান দিয়ে এইভাবে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে পাঠাইলেন, কিচ্ছু করিস না, খালি ওই যে পাথরটার উপরে বইছে ওটা পিছনতে লাত্তি দিয়ে পাথরটা খালি সরাই দে। কথা বোঝেন নাই? ফাঁসির রশি তো নিজেই গলায় নিয়ে রাখছে, এখন নিচে যেটার উপরে দাঁড়ায় আছে ওইটা লাত্তি দিয়ে সরাইলেই তো হয়। ফাঁসির রশি তো নিজেই গলায় দিয়ে রাখছে, পাথরের উপর যখন বসছে জিবরাইল আলাইহিস সালাম উপরে খালি পিছন থেকে পাথরটা লাত্তি দিয়ে সরাই দিছে। মানে জিবরাইল আলাইহিস সালামে পাথর সরাইছে আর আজরাইলে রুহু সরাইছে। কথা বোঝেন নাই? জিবরাইল আলাইহিস সালামে সরাইছে পাথর আর রুহু সরাইছে আজরাইল। মালাকুল মউত আসছে, ওই যে ওইটা যখন নিচের দিকে উপরের থেকে পড়তেছে ওইটার ওজনে গলার মধ্যে ফাঁস লাগছে, উপরের থেকে নিচে পড়তে পড়তে শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আর আল্লাহ পাক কোরআনে যা যা বললেন তা সত্য হয়ে গেল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের রশি দিয়া আল্লাহ পাক তারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তাইলে তার স্বামীও রাসূলের সাথে বেয়াদবি করার শাস্তি পাইল, তার স্ত্রীও আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করার শাস্তি পাইল, আর সাথে সাথে তার দুই ছেলেও রসুলের সাথে বেয়াদবি করার শাস্তি পাইল। এই হইল মোটামুটি সূরা লাহাবের তাফসির। আজকে কি এই সূরার অর্থ বুঝতে পাইরা তাফসির জানি না কেমন লাগতেছে? দেখছেন, এই সূরাটা সারা জীবন পড়ছি, অথচ এই সূরার মধ্যে এই কথাগুলি ছিল আমরা জানতাম না। এই সুন্দর সুন্দর কথাগুলি এই সূরার মধ্যে ছিল, আমরা জানতাম না। এইভাবে যদি প্রত্যেকটা সূরা আমরা শিখতে পারি ভালো হয় না? এইভাবে সব কয়টা শিখতে পারলে ভালো হয় না? তাহলে শুক্রবারে আইবেন তো ইনশাআল্লাহ, এ তাফসিরে আইবেন তো?